আচ্ছা নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেকে স্বাগত। আচ্ছা এএনএম জিএনএম জেনপাস ইউজি তোমার পোস্ট বেসিক বিএসসি নার্সিং এমএসসি নার্সিং প্রত্যেকেরই রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেল। হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম যে জেনপাস নিয়ে তোমরা যারা ক্যান্ডিডেট ছিলে তোমাদের একটু মানে সংশয় ছিল যে আজকে হবে কি না। আমি তোমাদের কমিউনিটি পোস্টে বলেছিলাম যে তোমাদেরও রেজাল্ট আজকেই হবে এবং একটু পরেই তোমাদের আপলোড হচ্ছে। আমি পোস্ট করার আধা ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে গেছো। তো সবাই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছো, জিএমআর ক্যাটাগরি র্যাঙ্ক সব কিছু তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এবার প্রশ্ন সব থেকে বড় কথা, আমি সরকারি কলেজ পাবো কি না। এএনএম জিএনএম জেনপাস বা বেসিক বিএসসি যেটা বিএসসি নার্সিং বা তোমাদের যাকে বলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তারপর প্রাইভেট ভালো ভালো কলেজ মানে কীভাবে পাবো বা কত জিএ মানে পাবো, ক্যাটাগরি র্যাঙ্ক কত থাকলে পাবো, সব কিছু নিয়ে আজকে এই একটা সেশন ভিডিও। আমি তোমাদের কিছু সত্যি কথা বলবো, যেটা হয়তো অপ্রিয় কিন্তু একদম সত্যি বাস্তব কথা, তোমরা মিলিয়ে নেবে। কারণ আমি দেখো তোমাদের আমি বলেছিলাম যে 12 তারিখ অবধি লাস্ট ডেট দিয়েছিলাম রেজাল্টের, 10-12 তারিখে হাইলি যেতে পারে, তার পরে যাবেই না 15 তারিখের দিকে। 15 তারিখের 15-16 দিকে তোমাদের কাউন্সিলিংয়ে শুরু হয়ে যাবে। তো সেই কথাটা মিলল। এবার সেই বিষয়গুলো আমি কনফার্ম কিন্তু করেছিলাম। তো যাই হোক, আমি সেই বিষয়টাতে যাচ্ছি না, কারণ আমি যে ডাটাগুলো বা যে তথ্যগুলো দেই মোটামুটি অথেন্টিক না হলে আমি কিন্তু সেটা মানে ভিডিও দেই না ওই বিষয়গুলোতে আন্দাজে। হ্যাঁ, তো যাই হোক, আমি তোমাদের যতগুলো ডাটা এর মধ্যে পেয়েছি সেগুলো আমি অ্যানালাইজ করে যে বিষয়গুলো বুঝলাম, হ্যাঁ, তোমাদের এএনএম জিএনএম তোমাদের জেনপাস ইউজি বলো বা তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের বলো যেই পিবিএন, তো সেই বিষয়গুলো দেখে যাকে বলে একটা চক্ষু চড়ক গাছের মতো অবস্থা। কেন স্পেশালি তোমাদের এএনএম জিএনএমে তোমরা অনেকে বলছো, সবাই চায় যে একটা গভর্নমেন্ট কলেজে বা সরকারি কলেজে পেলে ভালো। তো সেই বিষয়ে যাই হোক সেই বিষয়গুলো বলবো। তো ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে প্রত্যেকে, ঠিক আছে? কারণ যে দেখো হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে কিছু কিছু বিষয়, কারণ ভালো স্কোর ভালো জিএমআর অথচ সরকারি কলেজে চান্স পাবে না, এরকমই ঘটনা ঘটতে পারে। এবং পরবর্তী ধাপগুলো চয়েস ফিলিং রেজিস্ট্রেশন এগুলো তো আছেই, সেগুলো বিষয়ে কিছু বলবো। আচ্ছা, প্রথম কথা, আমি প্রথমে আসবো জিএনএম মেলদের ক্ষেত্রে। ওকে, তোমরা জিএনএম অর্থাৎ মেল ক্যান্ডিডেটরা যারা জিএনএম তোমরা এন্ট্রান্স দিয়েছো এএনএম জিএনএম, তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের 3,500 পর্যন্ত যাদের জিএমআর আছে, 3,500 পর্যন্ত যাদের জিএমআর আছে, জিএনএম এর গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে আছো। তো হয়তো অনেকে ভাবতে পারে যে 3,500 জিএমআর তবু ছেলেরা পাবে। হ্যাঁ, অ্যানালাইসিস সেটাই বলছি, আমি তোমাদের সব কিছু ব্যাখ্যা করে দেবো। আচ্ছা, তাহলে তোমাদের 3,500, এবার যাদের 4,000 বা 4,500 5,000, মোট কথা বাকিদেরও তোমাদের কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। কারণ ক্যাটাগরি ওয়াইজ তো কিছু বিষয় থাকে, যেমন যদি কেউ পিএইচ থাকে, পিডাব্লিউডি থাকে, অরফ্যান থাকে, তাদের ক্ষেত্রে অনেক বেশি জিএমআরও ছেলেরা এবার জিএনএমে দুটো কলেজের মধ্যেই সুযোগ পাচ্ছে। ঠিক আছে, তাহলে ছেলেদের এটা গেল প্রথম বিষয়, কারণ এএনএম জিএনএম এ ছেলেদের পার্টিসিপেশন খুবই কম এবার। ঠিক আছে, আচ্ছা আমি এরপরে আসছি এএনএম এর কথা। এবারে এএনএমটাই হচ্ছে সব থেকে বড় যাকে বলে প্রশ্ন চিহ্ন। কারণ এএনএম এর ক্ষেত্রে আমি যে ডাটাগুলো পেয়েছি তাতে দেখা যাচ্ছে মানে 1000-এর মধ্যে যাদের জিএমআর আছে ফিমেল, এএনএম শুধুমাত্র তো ফিমেলদেরই, তো 1000-এর মধ্যে তোমাদের যাদের জিএমআর আছে তোমরা একটু আশাবাদী থাকো যে তোমাদের সুযোগ হতে পারে। সিট সংখ্যা যদিও 1225 যদি হয়, অর্থাৎ সিট সংখ্যা যদি বৃদ্ধিও পায়, তবুও তোমাদের 1000-এর মধ্যে জিএমআর 1000 বা 1200-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু সুযোগটা মানে পাবে, এরকমটাই মানে আমার মতে যেটা আমি অ্যানালাইজ করে যেটা পেলাম।
ঠিক আছে, সেই কীভাবে অ্যানালাইজ করলাম সেটাও আমি বলবো ডিটেলস। আচ্ছা, তাহলে 1200-র মধ্যে থাকলে তবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের 1000 জিএমআর থাকলে তুমি কিন্তু চান্স নাও পেতে পারো। ঠিক আছে, কারণ যে বিষয়টা উঠে আসছে একদম ভয়ঙ্কর তথ্য, তো এটা তো গেলই। তাহলে আমি ইউআর বলো বা তোমাদের ওবিসি এ, ওবিসি বি, তোমাদের এসসি, তারপরে হচ্ছে তোমাদের ইডাব্লিউএস, সিডি, 1000-1200-র মধ্যে জিএমআর থাকলে তোমাদের সুযোগ থাকছে এএনএম পাওয়ার ক্ষেত্রে। ওকে, আচ্ছা এবার আসি ফিমেল জিএনএম এর ক্ষেত্রে। আচ্ছা, ফিমেল জিএনএম দেখো, আমি তোমাদের একটা কথা বলবো, কারণ এই বিষয়টা খুবই ভাইটাল। প্রথম 3000-এর মতো, 3000 আমি বলবো না, আমি এক্সাক্ট ফিগারটাই বলি। প্রথম জিএনএম অর্থাৎ জিএনএম এর ক্ষেত্রে 2700 জিএমআর এর মধ্যে, ভালো করে শুনবে, প্রথম 2700 জিএমআর এর মধ্যে মেল ক্যান্ডিডেটের সংখ্যা শুধুমাত্র 95। ঠিক আছে, প্রথম 2700 জিএমআর, তাহলে প্রথম 2700 জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল আছে মাত্র 95 মেল ক্যান্ডিডেট, বাকিগুলো সবই হচ্ছে ফিমেল। তাহলে তুমি চিন্তা করো যে মেলদের পার্টিসিপেশনটা কত কম। আবার একটা হিসাব দেই আমি তোমাদের, 16,000 16,500 পর্যন্ত জিএমআর জিএনএম এর ক্ষেত্রে যদি আমি ধরি 16,500 জিএনএম ক্যান্ডিডেটদের মধ্যে তোমাদের মেল সংখ্যা হচ্ছে 655 জন। 655 জন। কি কথাটা শুনে অবাক লাগছে? হ্যাঁ, অবাক করা বিষয়, আমিও দেখে অবাক হয়ে গেছি। এবার তোমাদের ফিমেলদের জিএনএমে চান্স পাওয়াও একটা মানে মুশকিল হয়ে দাঁড়াবে। তবে হ্যাঁ, কিছু বিষয় আছে আবার। তবে কি বিষয়, যেমন জেনপাস ইউজির কাউন্সিলিংটা অর্থাৎ বিএসসি নার্সিংয়ের কাউন্সিলিং আগে হয়ে যাবে, যদি আগে হয়, কারণ এই শর্ট টাইম কিন্তু অনেকে করবে কি, অনেকে সেক্ষেত্রে কিন্তু একটা দ্বিধায় ভুগবে। কারণ দেখা গেল জেনপাসে যদি যারা চলে যাবে, জেনপাসে যে গভর্নমেন্ট সিট থাকে প্রায় 1800-র মতো, 1819 বা 2000-এর মতো, তারা তো জেনপাসে চলে যাবে, তাহলে 2000 জন কমে যাবে মেয়েদের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাদের জিএনএমে চান্স পাওয়ার ক্ষেত্রে 2000 তোমাদের এইদিকে জিএমআর বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে তোমাদের কত সংখ্যক ক্যান্ডিডেট তোমাদের বিএসসি নার্সিংয়ে যাচ্ছে সেটার উপর তো ডিপেন্ড করছেই। পাশাপাশি তোমাদের আরও কিছু বিষয় রয়েছে, যেমন অনেক এরকম ক্যান্ডিডেট আছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু বিএসসি নার্সিং করবে না, এএনএমটা পেলে করবে। সেক্ষেত্রেও তোমাদের কিন্তু যারা তোমরা অন্য ব্যাকগ্রাউন্ডে, আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছো, বা যাদের মোটামুটি একটু ভালো ছিল, তোমাদেরও ইচ্ছা ছিল এএনএম করব, এবার তারাও যদি এএনএমে চলে আসে, সেখানেও একটা ঝামেলা। অর্থাৎ তোমাদের জিএনএম এর ক্ষেত্রে মানে এএনএম জিএনএম এর ক্ষেত্রে মানে অনেকটা যে কাট অফ এবার মানে হাই যাচ্ছে জিএমআর ওয়াইজ, সেটা কিন্তু বলার আর অপেক্ষা থাকছে না, কারণ মেল ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম। 16,000-এর মধ্যে তুমি সে 600 থেকে 650 মাত্র মেল ক্যান্ডিডেট, সেটা কিন্তু মানে ভাবতেও অবাক লাগে। তাহলে কি অবস্থায় দাঁড়াবে এবার কাট অফ বিষয়টা। তাহলে তোমাদের আমি জিএনএম এর ক্ষেত্রে আমি একটা অ্যাপ্রক্সিমেট একটা বিষয় বলি, যে তোমাদের মোটামুটি তোমরা যারা তোমাদের যাদের 3000-এর মধ্যে মোটামুটি জিএমআর আছে, তাদের আমি বলবো যে তোমাদের সম্ভাবনা প্রবল রয়েছে জিএনএম এর ক্ষেত্রে। 3000 বা তোমাদের মোটামুটি ইউআর এর ক্ষেত্রে যেমন লাস্ট ইয়ারে 3000-এর মতো গিয়েছিল, তো ইউআর এর ক্ষেত্রে সেটা ততটা নাও যেতে পারে। ইউআর এবার আবার কমে আসবে, 2500-র মতো ধরে নাও তোমার যদি থাকে জিএমআর, তাহলে হয়তো তুমি সরকারি কলেজে সুযোগ পাবে। এবার ক্যাটাগরি ওয়াইজ সেগুলো ভেরি করবে জিএমআরগুলো। তারপর তোমাদের ওবিসি বি, ওবিসি এ ওই 3000 বা 3500-র মধ্যে মোটামুটি থাকলেই তোমরা হচ্ছে একটু মানে কনফার্ম একটা আমি বলি যে তোমরা সুযোগটা পাচ্ছই। ঠিক আছে, তাই বলে এই নয় যে যদি আমার জিএমআর
4,000 বা 4,500 হয়, আমি পার্টিসিপেট করবে না। পার্টিসিপেট প্রত্যেকেই কাউন্সিলিংয়ে করবে, এটা আমি কিন্তু বলে রাখি। কারণ সেখানে অনেক বিষয় থাকছে। যদি বিএসসিতে বেশিরভাগই চলে যায়, তোমাদের যে 2700-র মধ্যে যে মেল সংখ্যা তোমাদের 95, ঠিক আছে। এবার বাকি যেগুলো আছে 2700-র মধ্যে, এবার সবগুলোই দেখা গেলো ওই 2000 জন বা 1800 জন যদি প্রথমের দিকে ওরা যদি বিএসসির ক্যান্ডিডেট থাকে বা বিএসসি নার্সিংয়ে চলে যায়, তাহলে তো অনেকটা গ্যাপ পড়তেছে, মানে গ্যাপ থাকলো। সেক্ষেত্রে তখন তোমাদের কিন্তু জিএমআরটা মানে আরও কিছুটা বেশি হলেও চান্স পাবে। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করবে। তা আমি বলবো মোটামুটি জেনারেল বা ইউআর যেটাই বলো, এসসি এসটি যেটাই বলো, এসটিদের ক্ষেত্রে তো অনেকটা যায়, এসটি অরফ্যান বা পিডাব্লিউডি, সেটা আমি বলছি না। তোমাদের মোটামুটি 5-6 হাজারের মধ্যে যাদের আছে তাদের মোটামুটি একটা আশা আছে। আর কনফার্ম মোটামুটি 3,000 বা 3,500 এরকম থাকলে ওবিসি এ, ওবিসি বি বা এসসিদের ক্ষেত্রে মোটামুটি 4,000 ধরে নাও। আমি আনুমানিক বলছি, 4,000 ধরে নাও যে কনফার্মের ক্ষেত্রে এদের মধ্যে থাকলে কনফার্ম মোটামুটি হওয়া যাবে যে একটা যে লাস্ট কাউন্সিলিং অবধি একটা সুযোগ থাকছে সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে। ওকে, তো এই বিষয়গুলো গেল। তবে কাউন্সিলিংয়ে প্রত্যেকে পার্টিসিপেট করবে, আমি এটা বারবার বলছি, কাউন্সিলিংয়ে প্রত্যেকে পার্টিসিপেট করবে। কেউ যে পার্টিসিপেট থেকে দূরে থাকবে না, যে আমার এতগুলো যে মানে পার্টিসিপেট করবে। হ্যাঁ, কারণ কিছু ফ্যাক্টর যেহেতু রয়েছে, সেই ফ্যাক্টরগুলো যদি কাজে লাগে, অর্থাৎ এক্ষেত্রে যদি সেটা কাজ করে, তখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুযোগটা আসতে পারে। ঠিক আছে, 5,000 6,000 পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে। তাই আমি সেই জন্য সেই কথা বললাম, কারণ মেল ক্যান্ডিডেটটা কম, সেটাও যেমন একটা ফ্যাক্টর, বিএসসিতে যাবে সেটাও একটা ফ্যাক্টর। এবার আসি তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। তোমাদের কিন্তু তোমাদের বলবো যে তোমাদের সিট সংখ্যাও যেহেতু অনেকটাই কম, সিট ম্যাট্রিক্সটা তোমরা প্রকাশ পেলে তোমরা প্রত্যেকেই মানে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, যাদের মোটামুটি ভালো জিএমআর রয়েছে। ঠিক আছে, অনেকে যেন বলছিলে 56 না ক্যাটাগরি র্যাঙ্ক কত ছিল কার, অবশ্যই পার্টিসিপেট করবে। সিট ম্যাট্রিক্স সবারই পাবলিশড হলে কতগুলো সিট থাকছে সেগুলো মানে দেখেও বোঝা যাবে যে সুযোগ থাকছে কি না গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। ওকে, আর একটা বিষয় যে তোমাদের সিট ম্যাট্রিক্সটা পাবলিশড হবে, আর আমি ডিটেলস কার্ড অফ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের আমি আগামীকাল একটা সময়, অর্থাৎ বাকি ডাটাগুলো আসুক, তারপরে আমি আগামীকালকে তোমাদের আমি ডিটেলস একদম কার্ড অফ বিষয়ে ক্যাটাগরি ওয়াইজ ভিডিও নিয়ে আসো। প্রত্যেকটা মেল ফিমেল জেনপাস, হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের যত ক্যাটাগরি বিষয় রয়েছে বা পোস্ট বেসিক ক্ষেত্রে সবার ক্ষেত্রে নিয়ে আসবে। ওকে, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টেনশন আপাতত কিছু করার দরকার নেই। ঠিক আছে, সিট ম্যাট্রিক পাবলিশড হোক তারপরে। ওকে।